আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে হচ্ছে আমাদের খুব সম্ভব 12 নম্বর ক্লাস। 12 নম্বর ক্লাসে আমরা শিখব কত নম্বর ইউনিট চলতেছিল, ভুলে গেছি, ইউনিট 4 এবিসি অফ স্পোকেন ইংলিশ। সাইফুল স্যার কর্তৃক যে বইটি ছিল সেই বইয়ের ইউনিট 4 এর লেসন 3। লেসন 3তে হচ্ছে মূলত চলতেছিল ইউনিট 4টা হচ্ছে হ্যাড, হ্যাভ ইত্যাদির ব্যবহার নিয়ে। আমার একটা জিনিস ছিল, আর একটা জিনিস আছে বা ছিল অথবা থাকবে, এই টাইপের বাক্য নিয়ে। তো আমার একটা জিনিস আছে, এটা হচ্ছে আই হ্যাভ। আমার একটা জিনিস ছিল, আই হ্যাড। আর আজকে যেটা নিয়ে আলোচনা হবে ইউনিট 3তে, সেটা হচ্ছে আমার একটা জিনিস থাকবে ভবিষ্যতে। তো সিম্পল, আমরা যখন পড়েছি আই হ্যাভ আ ফ্যান, আমার একটা কলম আছে। যদি এটাকে আমরা ছিল বলতে চাই, যদি পাস্ট অথবা মাঝিতে নিয়ে আসতে চাই অতীতকালে, তাহলে বলবো আই হ্যাড আ ফ্যান, আমাদের একটা কলম ছিল। আর যদি আমরা বলতে চাই আমাদের একটা কলম থাকবে, আমার একটা কলম থাকবে, তাহলে তখন বলতে হবে আই উইল হ্যাভ। জাস্ট উইল শুরুতে লাগিয়ে দিলে কমপ্লিট, কোনো ঝামেলা নেই। খুব সিম্পল। এটা এই নিয়মটা আমরা এর আগেও পড়েছিলাম, কীভাবে এটা হবে, নেগেটিভ হবে, কীভাবে ইন্টারোগেটিভ হবে এবং কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ইত্যাদি হবে। তো ভেরি সিম্পল। তো আশা করি এগুলো পারবি, কোনো প্রবলেম নাই। জাস্ট খালি দেখ, আর মুখস্থ কিন্তু করিস, ঠুটস্থ করিস। তোর পড়া তো অনেকদিন যাবৎ শোনা হয় না, তুই কেমন পড়তেছস নাকি খালি পড়াই নিচ্ছস আল্লাহ জানে। তো যাই হোক, দেখুই আই উইল হ্যাভ আমার থাকবে, হ্যাঁ। পরবর্তীতে বাক্য লাগে, বাক্যটা পরিপূর্ণ করবি। তো সাধারণভাবে তুই কথা দিয়ে ফেলবি, আই উইল হ্যাভ, উই উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, দে উইল হ্যাভ, শি উইল হ্যাভ, ইট উইল হ্যাভ, মাদি উইল হ্যাভ। এগুলি ভেরি সিম্পল, এই নিয়ে বেশি ঝামেলা করার আশা করি মনে হয় না। যে আই উইল নট হ্যাভ অথবা আই শ্যাল নট হ্যাভ। তো আই ওয়ন্ট হ্যাভ, কাহিনী শেষ। উই ওয়ন্ট হ্যাভ, ইউ ওয়ন্ট হ্যাভ, দে ওয়ন্ট হ্যাভ, ইট ওয়ন্ট হ্যাভ, মাহাদি ওয়ন্ট হ্যাভ, অথবা মাইল উইল নট মানে ওয়ন্ট, মাহাদি উইল নট হ্যাভ, মাহাদি ওয়ন্ট হ্যাভ। ওকে, সরাসরি আমি ওয়ন্ট বলছি, মানে উইল নট হ্যাভ শর্ট ফর্ম হচ্ছে ওয়ন্ট। তারপরে উইল আই হ্যাভ, আমার কি থাকবে আ ফ্যান, আমার কি একটা কলম থাকবে। উই উইল হ্যাভ, উইল ইউ হ্যাভ, উইল দে হ্যাভ, উইল হি হ্যাভ ইত্যাদি, কোনো ঝামেলা নেই, বুঝছস। তারপরে ওয়ন্ট আই হ্যাভ, ওয়ন্ট উই হ্যাভ, ওয়ন্ট ইউ হ্যাভ, ওয়ন্ট দে হ্যাভ, ওয়ন্ট দি হ্যাভ, এই আবি যাবি ইত্যাদি। সিম্পল, বাদ দিলাম, কোনো প্রবলেম মানে বাড়তি সময় নষ্ট করার সময় না, এই জন্য স্কিপ। তারপরে সাধারণভাবে অন্যান্য যে প্র্যাকটিস এক্সারসাইজগুলো ছিল, এটা নিয়মটা এমনই, এটাও এমনই। আশা করি পারবি, এই নিয়মে কোনো প্রশ্ন থাকার কথা না। যদি কোনো প্রশ্ন ইত্যাদি থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে তুই জানাস। তোর জন্য ডিসক্রিপশন না আসলে তুই ডিসক্রিপশন বসকে জানাই দে পারো যা। হ্যাঁ, অনেকদিন যাবৎ হয়েছে কি জানি কয়, তুই কাজ করতেছস, প্রত্যেকটা ভিডিও ইউটিউব থেকে নিতেছস, সেখান থেকে দেখতেছস, কিন্তু বদমাইশ হতভাগা তুই, যে লাগে সাবস্ক্রাইব করস না। এখন পর্যন্ত 0 সাবস্ক্রাইবার সম্ভবত, অথবা একটা ভিডিও আছে যেটা আমি করছিলাম। তো যাই হোক, সাবস্ক্রাইব করবি, বেল নোটিফিকেশন বেলটা অন করে দিবি, বুঝছস। তাহলে তোকে আর কষ্ট করে নেট আমাকে মানে লিঙ্কটাকে কপি করে লিঙ্ক বানায় তোর মেসেঞ্জারে দেওয়ার কোনো দরকার নেই। তুই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবি, তাহলে আমি যখন ক্লাসটা আপলোড দিব তৎক্ষণাৎ তোর কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমাকে আর তোকে জানানোর দরকার নেই যে ক্লাস আপলোড হয়েছে, যাই দেখে আস, তুই নিজে নিজেই দেখতে পারবি, বুঝছস। আর এই প্র্যাকটিস এক্সারসাইজ এগুলো একটু গুরুত্ব দিস, এগুলো পারবি। এর জন্য আমি ইনশাল্লাহ আমি আর কিছু করলাম না, বুঝছস। যেমন ধর এখানে কি বক্সে দেওয়ার শব্দগুলিতে বেশি বেশি বাক্য তৈরি করি। এই যে উইল আই হ্যাভ আ হাউস, বলতেছে আমার কি একটি বাড়ি থাকবে। ইয়েস ইউ উইল হ্যাভ আ হাউস, অবশ্যই, হ্যাঁ তোমার একটা বাড়ি থাকবে। নো ইউ উইল নট হ্যাভ আ হাউস, না তোমার কোনো বাড়ি থাকবে না। অথবা নো উইল নট বলছে না, ওন্ট হ্যাভ, ইউ ওন্ট হ্যাভ আ হাউস, তোমার কোনো বাড়ি থাকবে না। এরকমভাবে করে ফেলাস। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এখানে গেলেন, মাত্র 4.5 মিনিটে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।